সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে যুক্ত আছি। আমি আছি কথা বন্ধু জয় আপনাদের সাথে। আর হ্যাঁ, আজকে আমি আপনাদের একটা খুব সহজ প্রশ্ন করব, কিন্তু সেটার গভীরতা কিন্তু অনেক বেশি। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে আসলে সুখী হতে কি দরকার? এই ছোট্ট প্রশ্নটি হচ্ছে এটি যে সুখী হতে আসলে কি দরকার। যদি আপনি কখনো ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আমাকে দেখছেন, লাইভে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটি কমেন্ট করে আমাকে লিখে জানান। হ্যাঁ, অনেকেই মনে করেন যে বেশি টাকা থাকলে মনে হয় অনেক বেশি সুখী হওয়া যায়। আবার কেউ মনে করেন যে বাড়ি, গাড়ি, ভালো চাকরি, আরও অনেক নাম যশ যদি হয় তাহলেই মনে হয় সুখী হওয়া যায় বা সুখী থাকা যায়। কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা আসলে সুখী নয়। আবার এমন অনেক মানুষ আছে যাদের অনেক কিছু নেই, কিন্তু তাদের মুখে হাসি আছে, তাদের কাছে অনেক সুখ আছে। আসলে সুখ অনেক সময় ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, যেটা আমরা আসলে খুঁজে দেখি না বা দেখতে পাই না। পরিবারের সাথে একসাথে বসে খাওয়া, পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া, অথবা প্রিয় কোনো গানের সুর বা পছন্দের কোনো মুহূর্ত, যেগুলো সত্যিকার আমাদেরকে অনেক বেশি সুখ এনে দেয়। যেমন একটা ছন্দ বা একটা উক্তিও আছে এরকম যে সুখ মানে সব কিছু পাওয়া নয়, বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট যদি আপনি থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি সুখী হতে পারবেন। তাই আমরা আসলে যেই সুখের জন্য অনেক কিছু খুঁজে বেড়াই বা খুঁজি, তো সেই সুখটা আসলে কি কোথায় পাওয়া যায় সেটা কি আমরা কখনো খুঁজে দেখেছি? তো নিশ্চয় আপনি যদি পেয়ে থাকেন সেই সুখের দেখা, নাকি সেই সুখের খোঁজে বা সন্ধানেই আপনি ছুটে যাচ্ছেন, আপনার সেই পথ চলার কথাটি আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আছি আপনাদের সাথে, নিশ্চয় আপনিও আছেন আমার সাথে, এবং লিখে জানাবেন আপনার সেই মনের কথাগুলো। ইতিমধ্যেই কমেন্টে আমাকে কমেন্ট করেছেন এনার অনুভূতি আইডি থেকে, বরাবরের মতোই তিনি কমেন্ট করেন, লিখেছেন যে কি অবস্থা তোমার। হ্যাঁ, এই তো ভালো আছি। আর আপনার কি অবস্থা কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সে বিষয় নিয়ে আশা করছি যে আপনি কিছু লিখবেন। আর আজকের যেই বিষয়টা, সেই বিষয়টা হয়তো ছোট, কিন্তু এটার গভীরতা কিন্তু অনেক বড়। তো নিশ্চয় এই নিয়ে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের কিছু লেখা আমি হয়তো পাবো, বা আপনাদের সেই মনের কথাগুলো আমি অন্য বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবো। এই যে সুখ জিনিসটা আসলে কি, তো এটা নিয়ে অনেক ধরনের উক্তিও আছে, অনেক ধরনের কথা প্রচলিত আছে। যেমন এরকম যে সুখ কোনো প্রস্তুত জিনিস নয়, এটা আসে আপনার জীবনের কাজ থেকেই। মানে আমরা যে কাজগুলো করি সেটার মধ্য দিয়েই কিন্তু আমাদের মাঝে সুখগুলো আসে, বা আমাদের কর্মের মধ্যে সুখ কিংবা দুঃখ অনেক সময় নির্ভর করে। সুখ মানে সব কিছু পাওয়া নয়, যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে পারাটাই হচ্ছে সুখ। তো এই নিয়ে আরও অনেক রকম কথা রয়েছে, তো আপনারাও আপনাদের সেই জানা সেই কথাগুলো আপনি হয়তো লিখে জানাবেন আমাকে। রয়েছেন এনার অনুভূতি থেকে আবারও লিখেছেন যে আঙ্কেল, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে যুক্ত হওয়ার জন্য। আর আজকের বিষয়ে নিশ্চয় আপনি লিখবেন। লিখেছেন যে আজকে হাসি খুশি লাগছে, হয়তো বা দেখাচ্ছে এইরকমটা যে হাসি খুশি। যেহেতু সুখের সন্ধান নিয়ে কথা বলছি, তো এই সুখ জিনিসটা তো আমি ভারত কণ্ঠে থেকে যদি সুখের খোঁজ দিই মানুষকে, তাহলে তো আসলে সেটা অন্যরকম দেখায়। তো সেটার জন্যই হয়তো বা
একটু উৎফুল্ল রেখেছি নিজেকে। যাই হোক, আমার সাথে আরও রয়েছেন তাসবিরুল আলম। অনেকদিন পর আপনি যুক্ত হয়েছেন আমার সাথে, সালাম জেনেছেন। ওয়ালাইকুম আসসালাম। আর কেমন আছেন ভাইজান? হ্যাঁ, এই তো ভাইজান, আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে আপনি যুক্ত হয়েছেন, তো নিশ্চয়ই ব্যস্ততা ছিল, যার কারণে হয়তো যুক্ত হতে পারেনি। সেই সব ব্যস্ততাকে দূরে ঠেলে বা সময় খুঁজে বের করেছেন যুক্ত হওয়ার জন্য, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছে, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই কিছু লিখবেন তাসবিরুল ইসলাম আর তাসবিরুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন আমার সাথে এনার অনুমতি আইডি থেকে। আবারও লিখেছেন যে আজ, আচ্ছা কমেন্টগুলো চলে গেল। লিখেছেন জীবনে সুখী হতে খুব বেশি কিছুর প্রয়োজন নয়, মানে নাই। হ্যাঁ, সেটা নিয়েই বলছিলাম কিছুক্ষণ আগে। অল্প কিছুতেই আমরা সুখী বা খুশি যদি থাকতে পারি, নিজের মনটাকে যদি মানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অল্প কিছুতেই সুখী হওয়া যায়। আবার অনেক কিছু থেকে, টাকা পয়সা অনেক কিছু থেকেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় না। আর সেই সুখ শান্তি এগুলো টাকা দিয়ে কখনো কিনে পাওয়া যায় না। যদি সুখ শান্তি ভালোবাসা এগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যেত, তাহলে সবচেয়ে সুখী মানুষ হতো বিল গেটস সহ এরকম যারা ধনকুব রয়েছেন তারা। কিন্তু তাদের ঘরেও কিন্তু মানে অর্থ টাকা পয়সা আছে, কিন্তু শান্তি নেই। যদি শান্তি থাকতো, তাহলে প্রিয় মানুষটির সাথে তাদের বিচ্ছেদ হতো না, যদি সুখ কিনে পাওয়া যেত। কিন্তু ঠিক অন্যভাবে যদি আমরা দেখি, যেই মানুষটির এই বিশাল ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, কিন্তু তার অনেক সুখ আছে। আমাদের অনেকেই বলে, মানে মাঝে মধ্যে কিছু কথা বড় মানুষদের কাছ থেকে এরকম শোনা যায় যে সুখ হতে 10 তলার প্রয়োজন হয় না, গাছতলাতেও সুখ পাওয়া যায়। অনেকেই উদাহরণ দেন এরকম যে যারা ভিক্ষা করেন বা একেবারে অভাবে রয়েছেন, তাদের কয়জন বউ এই যে তাকে ছেড়ে চলে গেছে বা বিচ্ছেদ হয়েছে, এরকম দেখাতে পারবি বা দেখানো যায় না। কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সেই সব পরিবারে দেখা যায় অহরহ বিচ্ছেদের ঘটনা হয়, গণ্ডগোল, পরিবারে কলহ, অশান্তি এরকম লাগাই থাকে। তো যাই হোক, আজকে যে এই বিষয় নিয়ে কথা বলছি, আপনারাও আশা করছি যে কিছু না কিছু লিখবেন আমার সাথে। অনেকে অনেক কিছু লিখেছেন। জাহিদুল ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রয়েছেন জাহিদা ইসলাম, আপনি যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, যদিও বাসা চাঁপাইনবাবগঞ্জ সদর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর আগেও আপনি আরেকদিন কমেন্ট করেছিলেন। তো আজকের বিষয় নিয়ে আশা করছি যে আপনি কিছু লিখবেন। হয়তো আপনি পড়ালেখার জন্য সেখানে রয়েছেন, কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে, আসলে আসল কারণটা জানি না। রয়েছেন আমার সাথে এনার অনুভূতি আইডি থেকে। অল্প অল্প করে একটু খোঁজ খবর বা প্রিয়জনের ভালোবাসা থাকলেই যথেষ্ট, তাহলে সুখী হতে পারবেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেকেই থাকেন, মানে অনেকেই আছেন পৃথিবীতে। মানুষের বিভিন্ন ধরনের মানুষ, যেমন মানুষের চাওয়া পাওয়াও এক এক ধরনের। কেউ চায় যে টাকা টাকা টাকা, কেউ চায় প্রিয় মানুষটির হয়তো কিছু সময়, প্রিয় মানুষটির কাছ থেকে ভালো ব্যবহার বা কথাবার্তা শুনবেন, এরকম অনেক প্রত্যাশা থাকে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আয়েশা সিদ্দিকা মৌসুমী বেশ কিছুদিন পরে আবারও কমেন্ট করেছেন। আপনি লিখেছেন সুখী হতে খুব বেশি কিছু লাগে না, অল্পে সন্তুষ্ট থাকার মন আর প্রিয় মানুষের আন্তরিক ভালোবাসায় যথেষ্ট। মনে শান্তি, কৃতজ্ঞতা আর সেই সাথে আচরণেই জীবনে প্রকৃত সুখ লুকিয়ে থাকে। আপনি যথার্থই বলেছেন, কিছুক্ষণ আগেও আমি বলছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এগুলোর খোঁজেই আমরা কিন্তু কম খুঁজি। আমরা সুখী হতে অনেক চেষ্টা করি, অনেক ভাবনা আমাদের মনের মধ্যে কাজ করে। তো সেই ভাবনাগুলো নিয়েও আরও অনেক কথা হবে আপনাদের সাথে। রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। আচ্ছা, রয়েছেন আমার সাথে মানুপ আলী, যুক্ত হয়েছেন আমার সাথে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম।
আপনি ভালো মানে আমি ভালো আছি কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আর নিশ্চয় আপনিও ভালো আছেন। রমজান মাস কেমন কাটছে আপনার সেটা কমেন্ট করবেন। জাহিদা ইসলাম লিখেছেন পড়ালেখা এবং জব দুটার জন্য আপনি রাজশাহীতে অবস্থান করছেন। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছান, সেই প্রত্যাশা থাকবে। এবং সেটার জন্য আমি বা অন্যান্য সময়ে যেটা বলি যে আপনার নিশ্চয়, যেহেতু এই মুহূর্তে পড়ালেখায় রেজাল্ট ভালো করা এবং একটা ভালো জব আপনি প্রত্যাশা করছেন, তো সেটার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনার সেই লক্ষ্যে মানে লক্ষ্যকে স্থির রেখে আপনি পরিশ্রম করে যান, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সেই পরিশ্রমে উত্তম ফলাফল আপনাকে সঠিক সময়ে দান করবেন। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে আবারও, জীবনে পরিবার আগে, তারপর প্রিয় মানুষ বা বন্ধুদের আন্তরিকতা থাকলে সুখ এসে ধরা দিতে পারে আপনার হৃদয়ে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এনার অনুভূতি আপনাকে কমেন্ট করার জন্য। মানু পালি রয়েছেন, আল্লাহর এই দুনিয়ায় অল্পতে সুখী হয়, আল্লাহ তাআলা তার ওপর খুশি হন। আর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী আপনি লিখেছেন অল্প যাদের এই দুনিয়ার জমিনে টাকা কিংবা খাদ্য কিংবা সম্পদ আছে তারাই জীবনে বেশি সুখী। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সেই হিউম্যান রাইটসের যেই তথ্যটি আপনি শেয়ার করেছেন এর জন্য। রয়েছেন আমার সাথে আগস্টিন ডি ক্রুজ। আপনার আসলে নিশ্চয়ই আসল কোনো নাম আছে নাকি এটাই আপনার নাম, একটু লিখে দিবেন, বাংলা যদি লিখে দেন তাহলে একটু সুবিধা হয় আর কি। তারপরেও নিজের আসল নামে পরিচিত হবেন সেই প্রত্যাশা করছি। আর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। মন ও আত্মার পরিচ্ছন্নতা প্রকৃত সুখের চাবিকাঠি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ক্রুজ, সাথে থাকার জন্য। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে লিখেছে, আমি সবসময় অল্প অল্প ভালোবাসায় সন্তুষ্ট থাকি, তবে প্রিয় মানুষকে আগলে রাখি জীবনে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং লিখার জন্য। আশা করছি আপনার সেই প্রত্যাশা, আপনার সেই প্রত্যাশা, আমাদের আশা এবং প্রত্যাশাগুলো যখন ছোট থাকে তখন সুখ খুব সহজেই ধরা দেয় আমাদের মাঝে। যখন আমরা আমাদের আশা কিংবা প্রত্যাশাগুলো অনেক বড় করে ফেলি তখন আমাদের মাঝে সেই সুখটা এসে ধরা দিতে একটু দেরি করে বা সময় লাগে। তো নিশ্চয়ই বন্ধুরা, আপনাদের সেই আশা এবং প্রত্যাশাগুলো একটু ছোট ছোট করবেন, যে তাহলে খুব দ্রুত দেখবেন যে সেগুলো পূরণ হবে এবং সামনের দিকে আপনি আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন। রয়েছেন আমার সাথে আরও অনেকেই এবং কমেন্ট করছেন। আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে কথা বলছি, যে সুখী হতে আসলে কি লাগে এই নিয়ে, আপনি কি কখনো ভেবে দেখেছেন? যদি ভেবে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই আপনি লিখতে পারেন আমাদেরকে। রয়েছেন এর অনুভূতি আইডি থেকে আবারও লিখেছেন যে, তবে আমি যেভাবে আমার বন্ধুকে আগলে যত্নে রাখি, আমিও চাই অপর প্রান্তের মানুষটিও একটু হলেও আগলে রাখুক। হ্যাঁ, আমরা এটাই প্রত্যাশা করি যে আমাদের কাছের মানুষগুলো, আমি যেভাবে তাকে মানে কাছে টানি বা তাকে যেভাবে দেখি সেও যেন আমাকে সেভাবে দেখে, এমনটা আমাদের প্রত্যাশা থাকে। তো সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যখন কোনো ফারাক থাকে বা একটু কমে যায় তখনই দেখা যায় যে মনে হয় যে না, আমাকে সে এড়িয়ে যাচ্ছে বা আমার প্রতি তার কোনো আবেগ নেই, এরকম অনেক কিছু মনে হয়। এটার অন্য কোনো কারণও থাকতে পারে। তো যাই হোক, আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের কাছেও একটু জানতে চাই এই নিয়ে আপনারা আসলে কি ভাবেন বা আপনাদের ভাবনায় কি থাকে সেটাও লিখতে পারেন। রয়েছেন আমার সাথে মারুফ আলী, আবারও লিখেছেন একটা গান দিবেন, গানটা হলো আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আচ্ছা, আমি এই গানটি চেষ্টা করব রাত 10টার আগে, যদি সম্ভব না হয় রাত 10টার পরে অবশ্যই আমি রেখে দেব। এক সময় অনেক এই গানটি বাজাতাম আমরা আর কি, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। চমৎকার একটা গান। এবং
এই গানটা আসলেই হৃদয় ছুঁয়ে যায়। তো অসংখ্য ধন্যবাদ মারুফ দাদা আপনাকে সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন রয়েছেন, লিখেছেন যে কেমন আছেন ভাই, আমি নাচল পূর্ব মির্জাপুর থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ ইসমাইল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমিও ভালো আছি। আর আপনারা যখন যুক্ত হয়ে লিখছেন আপনাদের মনের কথাগুলো, তখন সত্যি আমার আসলে ভালো না থাকার কোনো কারণ নেই। অবশ্যই আমাকেও ভালো থাকতে হবে, কারণ হচ্ছে যে আপনারা ভালো আছেন, সেজন্য আমিও ভালো আছি। হ্যাঁ, আমরা অনেক সময় মানে আজকে কথা হচ্ছি যে সুখ আসলে কোথায় পাওয়া যায় এইরকম বিষয় নিয়ে। তো সেটার জন্য আমরা সুখের খোঁজ করি বিভিন্নভাবে। সুখের খোঁজে আমরা কত কিছুই না করি, দেখা যায় যে দিনরাত পরিশ্রম করি, অনেকেই আবার চেষ্টা করি যে ভালো একটা চাকরি পাওয়ার জন্য, আবার অনেক সময় মনের মধ্যে ভাবনায় থাকে যে বড় একটা বাড়ি বানাবো দূরে, মানে এই যে বাড়ি থাকবে সেটা মানুষ দেখবে আর কি, জীবন অনেক রঙিন হবে, অনেক অনেক কি হবে সেটা অনেক আরাম আয়েশ হবে, এনজয় করব জীবনটা, এইরকম অনেক সময় ভাবি। এখনও হয়তো আমরা ভাবি, ছোটোবেলায় যেমনটা ভাবতাম আমরা যে যদি বড় বড় হই তাহলে অনেক টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি হবে, তখন হয়তো অনেক সুখ হবে। কিন্তু এখন এসে বাস্তবতা কিন্তু অন্যরকম মনে হচ্ছে। এখন অনেক সময় মনে হয় যে ছোটোকালেই মনে হয় সুখ অনেক বেশি ছিল। আবার ছোটোকালে ভাবতাম যে যখন বড় হব তখন নিজের মতো করে সব কিছু করবো, স্বাধীন জীবন থাকবে, নিজের মতো করে সব কিছু করতে পারবো। এখন এসে মনে হচ্ছে যে না, ছোটোকালের সেই পরাধীন জীবনটাই অনেক বেশি সুখের এবং অনেক আনন্দদায়ক ছিল। এই যে এখন স্বাধীন জীবন আমরা বলি, কিন্তু আসলে সেই স্বাধীন জীবনের মধ্যেও একটা কি বলবো লুকানো পরাধীনতা আমাদের মধ্যে কাজ করে আর কি। তো নিশ্চয় আপনিও এরকমটা ভাবেন, সুখের খোঁজে ছিলেন, এখনও আছেন। সুখ কখন এসে ধরা দেয় বা ধরা দিবে এইটা মনের মধ্যে ভাবেন আর কি। তো সুখ আসলেই অনেক কিছুর মধ্যে বড় কিছু এরকম অনেক সময় ভাবি, তো আসলে সুখ ছোট ছোট বিষয়ের মধ্যেই থাকে। এই যে কি বললাম, কিছুক্ষণ আগেও বলছিলাম যে প্রিয় মানুষটির সাথে থাকা, ভালো মুহূর্তের সাথে চলে যাওয়া, তো সেই বিষয়গুলো। তো আমার সাথে আরও অনেকেই রয়েছেন, এনার অনুভূতি আবারও লিখেন যে আপনি সেটাই মানুষের কাছে ফেরত পাবেন যেটা আপনি অপর প্রান্তের মানুষটাকে দিবেন, হোক সেটা সম্মান, ভালোবাসা, ঘৃণা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একে অপরের কাছে এভাবেই প্রত্যাশা করি। ইফতেখার হোসাইন রয়েছেন, চলে এলাম ভাই। হ্যাঁ নিশ্চয়, আপনি এসেছেন আবার, এতে অনেক খুশি হয়েছে এবং অনেক বেশি ভালো লাগছে যে আবারও আপনি যুক্ত হয়েছেন। ওপার বাংলা থেকে রয়েছেন আমাদের সাথে। আশা করছি যে আজকের যে বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে কিছু লিখবেন। এই পোস্টের কমেন্ট বক্সে মানে ডেসক্রিপশানে লেখা রয়েছে আজকের বিষয়টি, তো সেই বিষয় নিয়ে আরও অনেক বন্ধু লিখছেন, তো তাদের সাথে সাথে আপনিও যুক্ত হবেন। রয়েছেন আমার সাথে হোসেন আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, আর নামাজের পরে চলে এসেছেন, আপনি ভালো আছেন সেটা লিখেছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, যদিও শেষের দিকে চলে এসেছি, তারপরেও আপনি যেহেতু এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যতটুকু সময় আছি এই সময়ের মধ্যেই আশা করছি যে আপনি আরও কিছু লিখতে পারবেন আর কি। যাই হোক, আজকের বিষয়টা ছিল সুখী হতে আসলে কি দরকার, এই নিয়ে কথা বলছিলাম। দেখতে দেখতে সময়ও শেষের দিকে বা সময় শেষ হতে চলেছে। তো আসলেই আমরা অনেক কিছু খুঁজি বা অনেক কিছু করি সুখের আশায়, এবং সেই সুখের দেখা অনেক সময় আমরা পাই না। কিন্তু ছোট ছোট বিষয়ের মধ্যেই আমাদের সুখগুলো থাকে। যেমন পরিবারের মধ্যে যখন আমরা সময় কাটাই,
ছোট বাচ্চা কিংবা বাবা মায়ের সাথে তখন যে সুখটা আমরা অনুভব করি অন্য কোথাও অন্য কোনো জায়গায় সেটা কিন্তু আসলে আমরা পাই না। আবার যখন আমরা সুস্থ থাকি তখন যেই সুখটা আমাদের মাঝে থাকে সেটা হয়তো বুঝতে পারি না, কিন্তু যখন আমরা কোনোভাবে অসুস্থ হয়ে যাই তখন আমরা বুঝি যে আসলে সুস্থতা কত বড় সুখ। আবার আমাদের আশেপাশে অনেক কাছের মানুষ থাকে যারা হয়তো কখনো দূরে যখন যাই তখন বুঝতে পারি যে সেই বন্ধুটা পাশে থাকাই মনে হয় অনেক বেশি সুখ বা সুখ ছিল আর কি। তো যাই হোক, আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হবে, ঘড়ির কাঁটা বলছে সময় নেই। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে প্রত্যাশা রাখছি। শেষ মুহূর্তে কমেন্ট করেছেন ইসমাইল হোসেন, লিখেছেন যে আমরা যদি মনে করি আমার জায়গাতে অনেক সুখে আছি তাহলে এর থেকে বেশি সুখী কোথাও নেই। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। আমরা হয়তো ভাবি যে যে মানুষ আমাদের আশেপাশে যে মানুষগুলোকে দেখছি তারা মনে হয় অনেক বেশি সুখী আছে। কেউ হয়তো হাসছে, হয়তো মনে করি যে সেই মানুষটি মনে হয় অনেক সুখে আছে, কিন্তু সেই মানুষটির হাসির পেছনেও কিন্তু দুঃখ কষ্ট অনেক কিছু লুকানো থাকে যেটা আমরা দেখতে পাই না। তো আপনি অন্য ভালো মানুষকে দেখলে হয়তো ডিমোটিভেট হবেন, কিন্তু আপনার থেকে কল্পনা করে দেখেন যে আপনার থেকে অসুখী মানুষ অনেক রয়েছে, খুঁজে দেখেন পাবেন। সেই অসুখী মানুষগুলোর দিকে যখন আপনি তাকাবেন তখন মনে হবে যে না, আমি অনেক সুখে আছি। তো যাই হোক, আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। শেষ মুহূর্তে কমেন্ট করেছেন আব্দুল মমিন, অনেক অনেক ধন্যবাদ মমিন সাথে যুক্ত হওয়ার জন্য, সাথে থাকার জন্য। নিশ্চয়ই সামনে ভালো সময় অপেক্ষা করছে আর কি। ইফতেখার হোসেন লিখেছিলেন কিন্তু হাতে সময় না থাকার কারণে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে নিশ্চয় আরও একটু আগে আসবেন এ প্রত্যাশা রাখছি। হোসেন আলীও শেষ মুহূর্তে কমেন্ট করেছিলেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, আপনাদের সবাইকে পাবো এ প্রত্যাশা রেখে এখানেই বলতে হচ্ছে শুভরাত্রি।